সামনেই নির্বাচন, তাই নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছেন রাঙামাটি রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফি। রাঙামাটি প্রায় ৮,৫০০ আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। 10টি উপজেলা নিয়ে একটি মাত্র আসন, 299 আসন। এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 7 জন প্রার্থী, আর ভোট দিবেন ৫,০৯,২৬৭ জন। তাই রাঙামাটির প্রায় 213টি ভোট কেন্দ্রকে ব্যাপক নিরাপত্তায় প্রস্তুতি করা হয়েছে। দেখি ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন যারা ভোট গ্রহণকারী কর্মচারী আছেন তারাও কিন্তু চলে এসেছেন। আনসার বাংলাদেশের নাম্বার 1 স্টিল বিএসআরএম আনসার সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি যারা মূল ভোট কেন্দ্রে থাকবেন এবং মানুষ যাতে সুন্দরভাবে সুন্দর পরিবেশে ভোট দিতে পারে সেই ব্যবস্থাটা করা হয়েছে। রাঙামাটির প্রত্যেকটি ভোট কেন্দ্রে সিসিটিভি আওতায় আনা হয়েছে যাতে কোনো ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে। এছাড়া রাঙামাটির প্রায় 6 স্তরের নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। মাঠে আছেন র্যাব, সেনাবাহিনী, বিজিবি, আনসার এবং সাদা পোশাকের গোয়েন্দা সংস্থার বিভিন্ন কর্মকর্তারা কিন্তু মাঠে কাজ করছেন। একই সাথে জেলা প্রশাসনের প্রায় 20 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু মাঠে কাজ করছেন। যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য প্রশাসন কিন্তু ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে। একই সাথে রাঙামাটি যেহেতু একটি পার্বত্য জেলা, এখানে পাহাড়ি বাঙালি রয়েছেন, যাতে এই নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের কোনো ঘটনা ঘটতে না পারে সেজন্য মাঠ চষে বেড়াচ্ছেন প্রশাসন। তফসিল ঘোষণা থেকে নির্বাচনের আগ মুহূর্ত পর্যন্ত কিন্তু আমরা কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাইনি। সুন্দর পরিবেশ বিরাজ করছে। এমনটা যদি পরিবেশ বিরাজ করে তাহলে আগামীকাল অর্থাৎ নির্বাচনটি উৎসব মুখর পরিবেশে মানুষ ভোট দিতে পারবে। রাঙামাটি প্রায় 213টি ভোট কেন্দ্র আছে, তার মধ্যে ঝুঁকিপূর্ণ হিসেবে এবং দুর্গম হিসেবে চিহ্নিত করা হয়েছে 20টি কেন্দ্রকে, যেখানে হেলিকপ্টার যোগে নির্বাচনী কর্মকর্তা এবং সরঞ্জাম পাঠানো হয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে রাঙামাটিকে ঢেকে দেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার চাদরে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফাতেমা জান্নাত মুমু, বাংলাদেশ প্রতিদিন, রাঙামাটি।